হ্যালো এভরিওয়ান, তোমাদের লাস্ট আমি পড়েছিলাম রিলেশনস, তাই তো? তো এবার পড়বো হচ্ছে ফাংশনস। সো ফাংশনটা এসছে বেসিক্যালি রিলেশন থেকে। সো একটা রিলেশনকে ফাংশন কখন বলবো, তার কিছু সার্টেন কন্ডিশন থাকবে, তখন আমরা ওই রিলেশনটাকে ফাংশনস বলবো, তাই তো? এবার কন্ডিশনগুলো কি সেটা আমরা দেখবো। তো ডেফিনেশনটা দেখো কি লিখেছি, এই রিলেশন এফ। আচ্ছা, আগে কিন্তু রিলেশন আমরা ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করতাম, তো এখন এফ দিয়ে ডিনোট করবো, ঠিক আছে? তো যেহেতু আমরা ফাংশন পড়ছি, তো ফাংশনটার ফার্স্ট লেটার হচ্ছে এফ, তো সেই জন্য আমরা এফ দিয়ে নেবো, কোনো সমস্যা নেই, তোমরা আর দিয়ে নিতে পারো। So a relation F from a set A, from a non-empty set obviously A, capital letter non-empty set A to a set B is said to be a function if every element of set A has one and only one image in set B. ব্যাপারটা বোঝা গেল? আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ধরো একটা রিলেশন এফ, এফকে আমরা ফাংশন বলবো তখন যখন এ সেটের সমস্ত এলিমেন্টের একটা ইমেজ থাকবে, অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি ইমেজ। হ্যাঁ, মানে একটাই থাকবে, কিন্তু ওর কিন্তু দুটো করে ইমেজ থাকবে না। মানে এ সেটের সমস্ত এলিমেন্টেরই একটা করে ইমেজ থাকবে কোথায়, ইন বি, বি সেটে। তখন ওই রিলেশনটাকে আমরা কী বলবো, ফাংশন বলবো। কেমন? এবার এক্সাম্পলটা দেখো, এক্সাম্পলটা দেখলে তোমাদের ভালো করে বুঝতে পারবে তোমরা। একটা এক্সাম্পল যদি নিই আমি, ধরো এই একটা সেট নিলাম 1 2, রাইট? অ্যান্ড ক্যাপিটাল বি একটা সেট নিলাম 3 4। তো তোমরা এখান থেকে ইজিলি বার করতে পারবে এ ক্রস বিটা কত হবে। এ ক্রস বি ইকলস টু বলো কত হবে, 1,3 হবে, 1,4 হবে, 2,3 হবে, 2,4 হবে, তাই তো? এটা এ ক্রস বি। তো আমি যদি একটা রিলেশন নিই আর, তো আরটাকে আমি নিলাম, রিলেশন অলওয়েজ কী হয় তোমরা জানো, রিলেশন ইজ অলওয়েজ সাবসেট অফ এ ক্রস বি হয়। তো রিলেশনটাকে ধরো আমি যে কোনো 1,3টা নিলাম অ্যান্ড 2,4 নিলাম, ঠিক আছে? এবার দেখো রিলেশনটাতে নিয়েছি 1,3 অ্যান্ড 2,4, তাই তো? দেখো এই রিলেশন যে আরটা নিয়েছে, আর সেটটা, এই সেটটা অবভিয়াসলি সাবসেট অফ এ ক্রস বি, তো অবভিয়াসলি তাহলে আরটা কী হবে, একটা রিলেশন হবে। এবার আমরা চেক করবো এই আরটা ফাংশন হয় কি হয় না। তো এবার ফাংশন হওয়ার জন্য কি কন্ডিশন চেক করতে হবে আমাকে, যে ডেফিনেশনটা দেখলো সেই ডেফিনেশনটা আমাকে মেনটেন করতে হবে। এবার তোমাদের একটা জিনিস বলে দিই, যখন রিলেশন আমরা পড়েছিলাম তখন আমরা কী বলেছিলাম, এরকম দুটো সেট নিতাম, এ আর বি, তাই তো? এটা এ এটা বি, এতে কী কী এলিমেন্টস আছে 1 2, বিতে কী কী এলিমেন্টস আছে 3 4। এবার দেখো ওয়ানটা কোথায় ম্যাপ করেছে, দেখো ওয়ানটা গেছে 3-তে, সো 1 গোজ টু 3 অ্যান্ড 1 গোজ টু অবভিয়াসলি 4, আবার 2 গোজ টু 3 অ্যান্ড 2 গোজ টু 4। মানে 1টা 3-তে গেছে 4 হয়ে গেছে, 2টা 3-তে গেছে 4 হয়ে গেছে, তাই তো? এবার এখানে একটা জিনিস অবজার্ভ করো, তখন এখানে রিলেশন কোনটা, এবার এটা তো কার্টেশিয়ান প্রোডাক্টের জন্য বললাম আমি, এটা এ ক্রস বিটা করলে এটা পাবো। এবার রিলেশনটা আমাকে বার করতে হবে, এটা কিন্তু রিলেশনটা না, এটা যে কার্টেশিয়ান প্রোডাক্টটা করলাম, এটা যে এ ক্রস বির কনসেপ্ট, এটা ওকে। এবার যদি আমি রিলেশনটা বার করি তখন আবার ওই সেটটা নাও, এ আর বি, এতে কী ছিল 1 2, বিতে কী ছিল 3 অ্যান্ড 4। রিলেশনটাতে এবার যদি আমরা দেখি এখান থেকে রিলেশনটা কেমন গেছে, দেখো ওয়ানটা কোথায় গেছে 3-তে অ্যান্ড 2টা কোথায় গেছে 4-এ, তাই তো? এটা কিন্তু রিলেশন। রিলেশন তোমরা যেভাবে ডিফাইন করো সেইভাবে ডিফাইন হবে, কোনো সমস্যা নেই, কিন্তু বাট রিলেশনটা কী হবে, সাবসেট অফ এ ক্রস বি হতে হবে, ঠিক আছে? তো এটা মাথায় রাখবে। এবার এখানে দেখো এই যে আরটা নিলাম, এই আর এর এই মানে ফার্স্ট পজিশনের যে ওইখানে অ্যাকচুয়ালি অর্ডার পেয়ারগুলো কেমন টাইপের, এক্স কমা ওয়াই টাইপের। তো তো ফার্স্ট পজিশনের এলিমেন্টসগুলো কোথেকে আসছে, ডোমেন সেট থেকে। ডোমেন সেট কোনটা, আগে আমরা এটাকে ডোমেন সেট বলি আর বিটাকে আমরা কী বলি, কোডোমেন সেট, তাই তো? আচ্ছা, সেকেন্ড পজিশনের এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে সেটাকে আমরা কী বলবো, ইমেজ সেট বা রেঞ্জ সেট। তোমাদেরকে আগে আমি একদিন বলেছিলাম রেঞ্জ সেট কোনটা, অর্ডার পেয়ার্সের সেকেন্ড এলিমেন্টসগুলোর কালেকশনটা নিয়ে যে সেটটা পাবো সেটাকে আমরা কী বলবো, রেঞ্জ সেট অফ দ্য রিলেশন আর। আর অর্ডার পেয়ার্সের ফার্স্ট পজিশনের এলিমেন্টসগুলো নিয়ে যে সেটটা তৈরি করতে পারবো সেটটা হচ্ছে ডোমেন অফ আর। তার মানে 1 আর 2টা কী হবে, ডোমেন অফ আর হবে, রাইট? আমি কিন্তু এখন রিলেশন বলছি, ফাংশনটা এখন বলতে শুরু করিনি, আমি জাস্ট এখানে ডেফিনেশনটা বলে দিয়েছি, ফাংশনের কনসেপ্টটা এখান থেকে আসবে। সো ডোমেন অফ আর অবভিয়াসলি কী হবে, 1,2 হবে, অ্যান্ড রেঞ্জ অফ আর কী হবে, রেঞ্জ অফ আর ইকুয়ালস টু 3 অ্যান্ড 4 হবে, ঠিক আছে? কনসেপ্টটা বোঝা গেছে? ওকে। আচ্ছা, এবার এক্স এখানে আর এর কী টাইপসের এলিমেন্টস আছে, এক্স কমা ওয়াই টাইপসের এলিমেন্টস আছে, তাহলে এক্স কমা ওয়াই বিলংস টু ক্যাপিটাল আর, তাই তো? মানে এই এক্স কমা ওয়াই বিলংস টু ক্যাপিটাল আর, এভাবে বলতে পারি। তাহলে এক্সটা কি ডোমেনের এলিমেন্ট আর ওয়াইটা কি রেঞ্জের এলিমেন্ট, ওকে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মাথায় রাখবে, ফার্স্ট পজিশনে যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টের ইমেজ কোনটা, ওয়াই। তার মানে ওয়াই ইজ দ্য ইমেজ অফ এক্স, বোঝা গেল ব্যাপারটা? মানে এক্সের ইমেজ যদি তোমাকে বলা হয় তাহলে কত, ওয়াই। তো সিমিলারলি এখানে 1-এর ইমেজ কত, 3, 2-এর ইমেজ কত, 4। মানে 1টা কোথায় গেছে, 3-তে ম্যাপ করেছে, 2টা কোথায় গেছে, 4-এ ম্যাপ করেছে। তাহলে 1-এর ইমেজ হচ্ছে 3 অ্যান্ড 2-এর ইমেজ হচ্ছে 4, অ্যান্ড 1 ইজ কল্ড প্রি ইমেজ অফ 3। মানে 3-এর প্রি ইমেজ কোনটা, 1, 4-এর প্রি ইমেজ কোনটা, 2।
ঠিক আছে, এবার উল্টোভাবে যদি বলি 1 এর ইমেজ কোনটা 3 অ্যান্ড 2 এর ইমেজ কোনটা 4, ঠিক আছে, তো এগুলোকে বলা হয় ইমেজ। তো এবার আমি আসবো, দেখো ফাংশনে ঢুকবো, ডেফিনেশনটা তোমাদেরকে এবার বলে দিচ্ছি। এটা কিন্তু রিলেশনটা বললাম এতক্ষণ পর্যন্ত, ঠিক আছে। এবার আমি এই রিলেশনটাকে ফাংশন প্রুভ করবো কীভাবে, দেখো আমি কি ডেফিনেশনটা কি লিখেছি, এ রিলেশন এ ফ্রম এ সেট এ টু এ সেট বি is said to be function if every element of set A has one and only one image in set B। মানে আমরা কি বলবো, এই যে আরটাকে ফাংশন বলবো কখন, এটা তো রিলেশন, এই রিলেশনটাকে ফাংশন বলবো ফ্রম এ টু সেট বি কখন, ইফ এভরি এলিমেন্ট অফ সেট এ, মানে এর সমস্ত এলিমেন্ট যে আছে, এর কী কী এলিমেন্টস আছে 1 and 2, এভরি এলিমেন্ট অফ সেট এ হ্যাজ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ইমেজ ইন সেট বি, মানে এ সেটের সমস্ত এলিমেন্টসেরই একটা করে ইমেজ থাকবে কোথায়, ইন বি সেট, আর সেই ইমেজটা কী হবে, অনলি ওয়ান ইমেজ, মানে একটাই হবে, তার দুটো কোনো ইমেজ থাকবে না। হ্যাঁ, এবার তোমরা অবজার্ভ করো 1 এর ইমেজ কত 3, তাই তো। এবার এ সেটে কী কী আছে 1 2, তাহলে এ সেটের সমস্ত এলিমেন্টসগুলো আমরা চেক করবো 1 by 1। তাহলে দেখো 1 এর ইমেজ কোনটা 3, 1টা আর কি কোথাও গেছে কি, 1 কিন্তু আর কোথাও যায় না, এখানে তোমরা এই ডায়াগ্রামটা ফলো করো, 1টা গেছে কিন্তু 3তে, ঠিক আছে, আর 1টা কিন্তু আর কোথাও যায়নি। সিমিলারলি সেকেন্ড এলিমেন্টটা চেক করো, 2টা কোথায় গেছে, 2টা গেছে 4-এ, 2টা কি আর কোথাও গেছে, কোথাও যায়নি। তাহলে 1 এর ইমেজ কত 3 অ্যান্ড 2 এর ইমেজ কত 4, তাহলে 1 এর একটা ইমেজ সেটা 3-তে গেছে, আর 2 এর একটা ইমেজ সেটা কোথায় গেছে 4-এ গেছে। আর এ সেটের সমস্ত এলিমেন্টস, এ সেটের কতগুলো এলিমেন্টস আছে, দুটো 1 আর 2, এবার এ সেটের সমস্ত এলিমেন্টসগুলোর ইমেজ আছে, তখন আমরা কি বলবো, আরটাকে আর ইজ সেড টু বি এ ফাংশন। ক্লিয়ার? আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি, ধরো আরেকটা রিলেশন আমি নিচ্ছি, অন্য একটা রিলেশন এক্সাম্পল নিচ্ছি, ধরো 1,3 1,4 2,4। এবার তোমরা একটা জিনিস অবজার্ভ করো, এখানে এটা কিন্তু একটা রিলেশন, কারণ রিলেশন হতে গেলে কী হতে হবে, আরটাকে সাবসেট অফ এ ক্রস বি হতে হবে। তো দেখো 1,3 1,4 2,4 এই সমস্ত অর্ডার পেয়ার্সগুলো এ ক্রস বিতে আছে। সো দিস আর ইজ সেড টু বি রিলেশন ফ্রম এ টু বি, বাট এই আরটাকে আমরা ফাংশন বলবো না। কেন বলবো না, দেখো এখানে 1 এর ইমেজ কত 3, আবার 1 এর ইমেজ কত আছে 4, মানে 1টা দুই জায়গায় গেছে, 3তেও গেছে 4এও গেছে, তাই তো। তাহলে কিন্তু তখন আরটা আর ফাংশন হবে না। আমি যদি এবার এটাকে ডায়াগ্রামে বোঝাই, দেখো জিনিসটা কেমন হবে, এটা এ, এটা বি, এটা এ, এটা বি, এখানে কী কী এলিমেন্ট ছিল 1 2 ছিল, এখানে কী ছিল 3 and 4, তাহলে 1টা কোথায় গেছে 3তে গেছে, আবার 1টা কোথায় গেছে 4-এ গেছে, 2টা কোথায় গেছে, 2টা গেছে তোমাদের 4-এ গেছে, তাই তো। এবার এখানে একটা জিনিস অবজার্ভ করো, এই 1 এর কটা ইমেজ, 1 এর একটা ইমেজ আবার 3 হলো, 1 এর ইমেজ একটা আবার 4 হলো, তাহলে কিন্তু এটা ফাংশন আর হবে না। বাট 2 এর কিন্তু একটা ইমেজ আছে, 2 এরটা ঠিক আছে, কিন্তু আমাকে দেখাতে হবে ডেফিনেশন ওয়াইজ না, যে ডেফিনেশনটা কেমন আছে। অ্যাকর্ডিং টু ডেফিনেশন আমরা কি জানি, যে একটা রিলেশনকে ফাংশন বলবো তখন যখন এর সমস্ত এলিমেন্টস, এর কতগুলো এলিমেন্টস আছে দুটো 1 আর 2, এর সমস্ত এলিমেন্টসেরই একটা অ্যান্ড অনলি ওয়ান, মানে 1 অ্যান্ড অনলি ওয়ান মানে কি একটাই এবং একমাত্র, 1 অ্যান্ড অনলি ওয়ান যেটা থাকবে কনসেপ্টটা। তো এই 1 এর ইমেজ কোনটা থাকবে, একটাই থাকবে কোথায়, বিতে, আর 2 এর ইমেজ কোথায় থাকবে, সেটাও বিতে থাকবে, বাট সেটা কিন্তু একটা হবে, 2টা 3-তে যেতে পারে, বা 1টা শুধু 4-এ যেতে পারে, বাট 1টা কিন্তু দুই জায়গায় যাবে না, ব্যাপারটা বোঝা গেল তো, 1টা 3-তে গেছে আবার 4-এ গেছে, এইরকম কনসেপ্ট আসবে না। সো 1 আর 2 এই যে এলিমেন্টসগুলো আছে ডোমেনের, এটাকে আমরা এ সেটটাকে তো ডোমেনসের বলবো, এই যে ডোমেন যে আছে এই ডোমেনের এলিমেন্টসগুলোরই যতগুলো এলিমেন্টস আছে সমস্ত এলিমেন্টসেরই জাস্ট একটা করে ইমেজ থাকবে, ঠিক আছে, তখন আমরা সেটাকে কী বলবো, ফাংশন। আবার দেখো আমি আরও এক্সাম্পল নিচ্ছি, যত এক্সাম্পল বেশি নেবে তত তোমাদের ক্লিয়ার হবে জিনিসটা। এটা এ, এটা বি, এখানে ধরো 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে। এবার দেখো 1টাও গেছে 4-এ, 2টাও গেছে 4-এ, যেতে পারে, কোনো সমস্যা নেই। বাট 1 এর ইমেজ কত, ইমেজ অফ 1 ইজ 4 অ্যান্ড ইমেজ অফ 2 ইজ অলসো 4। এখানে অবজার্ভ করে ভালো করে, এরাকে যদি আমরা আর ভাবে আরেকটা রিলেশন, তাহলে 1টা কোথায় গেছে, মানে এই আরটাকে কনস্ট্রাক্ট করে এইভাবে, তাহলে 1 গোজ টু 4, তাহলে 1,4 হবে, অ্যান্ড 2 ইজ অলসো গোজ টু 4, তাই তো। অ্যান্ড অলসো দিস আর ইজ এ ফাংশন, বিকজ রিজনটা দেখো এখানে, যে 1 এর কিন্তু একটা ইমেজ সেটা 4, 2 এরও একটা ইমেজ সেটাও 4, কিন্তু 1 এর তো দুটো ইমেজ আলাদা আলাদা নাই, সো অ্যান্ড 2 এরও দুটো ইমেজ আলাদা নেই, তো 1 এর ইমেজ 1টাও 4-এ গেছে, 2টাও 4-এ যেতে পারে, সেম জায়গায় যেতে পারে, কিন্তু 1 এর কিন্তু দুটো ইমেজ নেই, 2 এরও দুটো ইমেজ নেই, সো এই আরটাকে আমরা কি বলবো, ফাংশন বলবো। কনসেপ্টটা ক্লিয়ার হলো? এখানে যে ডায়াগ্রামটা নিয়েছে দেখো, এই ডায়াগ্রামটা তো আরেকটা জিনিস অবজার্ভ করো, এটা একটা রিলেশন নিয়েছে আর, তো রিলেশনটা কেমন হয়েছে দেখো 2,3, তোমরা দেখবে একটু আগে যে এক্সাম্পলটা দিলাম আমি, এই আরটা কিন্তু সাবসেট অফ এ ক্রস বি হবে, মানে যে আগের এ আর বি সেটটা নিয়েছি, তাই তো। তাহলে এটা একটা রিলেশন, বাট দিস আর ক্যানট বি ফাংশন, মানে এটা ফাংশন হতে পারে না। কেন ফাংশন হতে পারে না, রিজনটা দেখো,
টু এর ইমেজ কত 3, তো তোমরা বলতে পারো 2 এর তো স্যার একটা ইমেজ আছে সেটা 3, বাট 1 এর তো ইমেজ নেই। আমি কি বলেছিলাম ডেফিনেশনে ফাংশনের মানে একটা রিলেশনকে ফাংশন বলবো তখন যখন ওই যে এ সেটের সমস্ত এলিমেন্টস, এ সেটের কী কী এলিমেন্টস আছে 1 আর 2, তো দুটো এলিমেন্টস আছে, তাহলে অ্যাকর্ডিং টু ডেফিনেশন আমাদের কী হবে, এ সেটের যতগুলো এলিমেন্টস আছে প্রত্যেকটা এলিমেন্টেরই একটা অ্যান্ড অনলি ওয়ান, মানে একটা এবং একমাত্র একটাই ইমেজ থাকতে হবে কোথায়, ইন বিতে। তো এখানে শুধু দেখো 2 এর ইমেজ আছে, বাট 1 এর কিন্তু কোনো ইমেজ নেই, সেই জন্য এই আরটা ফাংশন হবে না। বোঝা গেল? মানে কনসেপ্টটা এরকম যে তোমরা যদি এরকম ভাবো, আমি যদি ডায়াগ্রামে বলি, মানে ধরো এটা একটা এলিমেন্ট নিলাম, আমি নাম দিলাম না কিছু, এটা একটা এলিমেন্ট নিলাম, এখানে এটা একটা এলিমেন্টস নিলাম, এটা একটা এলিমেন্টস, এটা একটা এলিমেন্টস, এটা একটা এলিমেন্টস, ঠিক আছে? তো মানে এই যে এটা একটা এই এলিমেন্টসটা আছে, এই এলিমেন্টসটা ধরো যে কোনো একটাতে গেল, ঠিক আছে? তো এই এলিমেন্টসটা ধরো যে কোনো একটাতে গেল, এই এলিমেন্টসটা ধরো এটাতে আসলো, বা এটাতে যেতে পারে, কোনো সমস্যা নেই, যে কোনো একটাতে যাবে, ঠিক আছে? তো কিন্তু এরকম যদি হয় কনসেপ্টটা, আমরা যদি দেখি এইভাবে, মানে এখানে এই যে এলিমেন্টসটা এখানে গেল, আবার এখানে গেল, মানে দুটো আলাদা আলাদা মানে অ্যারো যাবে না, একটাই এরো যাবে, আর সমস্ত এলিমেন্টসগুলোর এরো যেতে হবে। সো দিস ইজ নট ফাংশন, এটা ফাংশন হবে না, ঠিক আছে? এটা ফাংশন হবে না, এটা ফাংশন হবে। কারণ দেখো এই এলিমেন্টটা গেছে এটাতে, এই এলিমেন্টটা গেছে এটাতে, এই এলিমেন্টটা গেছে এটাতে, যেতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু এদের তো দুটো করে এলিমেন্ট মানে ইমেজ নেই, এটার ইমেজ এটাই, এটার ইমেজ এটা, এটার ইমেজ এটা, ঠিক আছে? তাহলে এই যে এই মানে কনসেপ্টটা বা এই রিলেশন যদি আমরা কনস্ট্রাক্ট করি এটাকে, তখন দিস রিলেশন ইজ ফাংশন, বাট এটা কিন্তু ফাংশন হবে না। ক্লিয়ার? এটাও ফাংশন হবে না। কনসেপ্ট বোঝা গেল? এবার তো আমাদের একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল নিলে তোমাদের জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা, এক্সাম্পল নেওয়ার আগে তোমাদের একটা জিনিস বলে দিই, যখন ফাংশন আমরা কনস্ট্রাক্ট করে নেবো, মানে কোনো রিলেশন যখন ফাংশন হবে, তখন আমরা এইভাবে ডিফাইন করবো, এফ সাচ দ্যাট এ টু বি, এর মানে কি, এফ ইজ এ ফাংশন ফ্রম এ টু বি, ঠিক আছে? এইভাবে বোঝাবো। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, ধরো এরকম যদি থাকে এলিমেন্টসগুলো, ধরো এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে এলিমেন্টসগুলো, তাই তো? তাহলে এক্সটা যদি ওয়াইতে ম্যাপ করে, তখন আমরা কি বলবো, ওটাকে ফাংশন বলবো। এখানে একটা এলিমেন্টস আছে, এখানে একটা এলিমেন্টস আছে, তো তখন আমরা ডিফাইন করবো কি, এটাকে এফ বলবো, তো তখন আমরা বলবো এফ অফ এক্স, মানে ফাংশনটাকে এফ অফ এক্স বলবো, আর সেটাকে ডিফাইন করবো ইকুয়ালস টু ওয়াই। তার মানে কি, এফ অফ এক্সটাকে আমরা কি বলবো, রেঞ্জের এলিমেন্ট, আর এক্সটা হচ্ছে ডোমেনের এলিমেন্ট, ঠিক আছে? তো এবার আমি তোমাদেরকে এই যে এখানে ডোমেন আর কোডোমেনের কনসেপ্টটা বলে দিই, তারপরে আমি এক্সাম্পল নিচ্ছি, ঠিক আছে? এবার ডোমেন অ্যান্ড কোডোমেনের কনসেপ্টটা তোমরা একটু দেখে নাও এখানে, যে ডোমেন অফ এ ফাংশন বলতে কী বুঝি। ধরো একটা, আমি আবার লিখছি নতুন করে, দুটো সেট নিয়েছি, এটা একটা এ আর একটা বি, ঠিক আছে? এবার দেখো ডায়াগ্রামে আমি বলছি কেন, ডায়াগ্রামে তোমাদের বুঝতে জিনিসগুলো আরও সুবিধা হবে। তো এখানে একটা ফাংশন আছে ধরো এফ, ঠিক আছে? এখানে এলিমেন্টস আছে ধরো এক্স টাইপের এলিমেন্টস আছে, এখানে ধরো ওয়াই টাইপসের এলিমেন্টস আছে, তো এইভাবে গেল। তো তোমাদেরকে আমি কী বললাম, তখন আমরা এফ অফ এক্সটাকে তখন ফাংশন বলবো, এটা ইকুয়ালস টু হচ্ছে ফাংশন, তাই তো? ফাংশন অফ এক্স। আচ্ছা, এক্সটা কোথাকার এলিমেন্টস, অবভিয়াসলি ক্যাপিটালের এলিমেন্ট, অ্যান্ড ওয়াইটা কোথাকার এলিমেন্ট, ক্যাপিটাল এলিমেন্ট, তাই তো? তো এক্সটা হচ্ছে ক্যাপিটাল, এটাকে আমরা কি বলতাম মনে আছে, ডোমেন বলতাম, আর ক্যাপিটাল বিটাকে আমরা কি বলতাম, কোডোমেন, তাই তো? এবার তোমাদের এখানে মাথায় রাখতে হবে যে এফ অফ এক্স অ্যাকচুয়ালি আমাদের এলিমেন্টসগুলো কেমন যেত, এইভাবে তো, এক্স কমা ওয়াই এই টাইপসের এলিমেন্টস আসতো, তো সাচ দ্যাট এক্স কমা মানে অনেক কন্ডিশন থাকতো। তো জাস্ট আমি এই কনসেপ্টটা তোমরা মাথায় রাখো, বেশি কিছু বলবো না এখানে। তো এখানে যেটা আছে, এক্স যে এলিমেন্টসগুলো আছে, তো এক্স বিলংস টু ক্যাপিটালে, তাহলে ডোমেন অফ এ মানে কি, এই এক্সটা হবে ডোমেন অফ এ, মানে এক্সের এক্স বিলংস টু কি, ডোমেন, ডোমেন অফ ফাংশন, ডোমেন অফ এফ বলবো। অ্যান্ড ওয়াই বিলংস টু, ওয়াইটা তো সেকেন্ড পজিশনে, তাহলে ওয়াই বিলংস টু কী বলবো, রেঞ্জ, এখানে কারণ এখানে তো আরও এলিমেন্টস থাকতে পারে, ঠিক আছে? তো রেঞ্জ অফ এফ। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের একটা জিনিস আর একটু বলে দিই এখানে, যে অনেক সময় দেখবে, মানে আমি যদি এক্সাম্পল নিই এখানে দুটো ফাংশনের, মানে এখানে যে এলিমেন্টসগুলো আছে, তো এখানে এলিমেন্টসগুলো আছে, মানে এই এলিমেন্টসটা এখানে গেলো, আবার এই এলিমেন্টসটা এখানে গেলো, এই এলিমেন্টসটার সাথে ম্যাপ না হলো তবুও কিন্তু এটা ফাংশন, ভালো করে মাথায় রাখো। মানে এখানকার সমস্ত এলিমেন্টসের সঙ্গে ম্যাপ হতে হবে এরকম কোনো গ্যারান্টি নেই, বাট এখানে যতগুলো এলিমেন্টস আছে প্রত্যেকটা এলিমেন্টেরই একটা করে ইমেজ থাকতে হবে ইন বিতে। কিন্তু এখানকার কোনো এলিমেন্ট এর সাথে ম্যাপ নাও করতে পারে, ধরো আরও এলিমেন্টস আছে, এই দুটো ধরো ফাঁকায় পড়ে থাকলো, কিন্তু তবুও এটা ফাংশন, ভালো করে দেখো এটা, হ্যাঁ, মানে অ্যাকর্ডিং টু ডেফিনেশন এটা কিন্তু ফাংশন হবে। ওকে, তো তোমরা মাথায় রাখবে এটা,
যে এখানকার সমস্ত এলিমেন্টের সাথে ম্যাপ হতে হবে এরকম কোনো কথা না, ঠিক আছে? তাহলে এখানকার এখানে এটা তো ডোমেন সেট, এটা কোডোমেন সেট, তাহলে এই ডোমেন সেট কী হবে, ডোমেন সেটের এলিমেন্টস কোনটা হবে, এটা আর এটা হবে। আর কোডোমেনের এলিমেন্ট কোনগুলো হবে, কোডোমেনের এলিমেন্ট এই তিনটাই হবে। অ্যান্ড রেঞ্জের এলিমেন্ট কোনটা হবে, জাস্ট এই এলিমেন্টের রেঞ্জের হবে, মানে যেটাতে ম্যাপ করবে সেটাই হবে শুধু রেঞ্জের এলিমেন্ট। ঠিক আছে কনসেপ্টটা? ওকে, মানে কালেকশন অফ অল সেকেন্ড পজিশনস, মানে সেকেন্ড পজিশনের এলিমেন্টসগুলোকে আমরা কি বলবো, রেঞ্জ সেটে থাকবে। আর কালেকশন অফ অল ফার্স্ট পজিশন অফ দ্য অর্ডার পেয়ার্স, মানে অর্ডার পেয়ার্সের ফার্স্ট পজিশনের এলিমেন্টসগুলোকে আমরা কি বলবো, ডোমেন অফ এফ। ঠিক আছে? আর সেকেন্ড সেট যেটা আছে পরের সেটটা, ওই পুরো সেটটাকে আমরা কি বলবো, হোল সেটটাকে কোডোমেন সেট। ক্লিয়ার? এবার এক্সাম্পল আমি নিচ্ছি একটা। এবার দেখো তিনটা আলাদা আলাদা রিলেশন নিয়েছে এখানে, R1 R2 অ্যান্ড R3, তাই তো? তো R1 অ্যান্ড R2 R3 তিনটারই আলাদা আলাদা আমি ডায়াগ্রাম তৈরি করেছি। তো তোমাদেরকে আমি একবার বলে দিচ্ছি। দেখো R1টা কি আছে, 2 1 5 1 8 1 11 1 14 1 17 1। তো প্রথমে R1টা বলছি। তাহলে R1 যেটা আছে সেটার স্ট্রাকচারটা আমি তৈরি করে নিলাম, ডায়াগ্রামটা। তো এখানে এই যে এস সেটটাকে তোমরা এ ভাবতে পারো, এটাকে বি ভাবতে পারো, ঠিক আছে? তো এবার R1টা দেখো, 2টা কোথায় গেছে, 1-এ গেছে, 2 goes to 1, 5 goes to 1, 5টা 1-এ গেছে, 8টা কোথায় গেছে, সেটাও 1-এ গেছে, 11 কোথায় গেছে, সেটাও 1-এ গেছে, দেখো এখানে 11টাও 1-এ গেছে, 14টা কোথায় গেছে, 14,1 মানে 14টা গেছে 1-এ, 17,1 মানে 17টা গেছে 1-এ, তাই তো? তাহলে এখানে একটা জিনিস অবজার্ভ করো যে এই এ সেটের, মানে এইখানকার প্রথম যে সেটটা আছে এই সেটের সমস্ত এলিমেন্টসেরই একটা ইমেজ আছে কোথায়, ইন বিতে। অ্যান্ড সেই ইমেজটা কেমন, অনলি ওয়ান ইমেজ, মানে সবারই একটাই এবং একমাত্র একটাই ইমেজ আছে কোথায়, বিতে। দেখো 2 এর কিন্তু একটা ইমেজ, 2 এর কিন্তু আলাদা, মানে 2টা কিন্তু এখানে গেছে আবার এখানে এসছে এরকম কিন্তু না। তো 2 এর মতো এখানকার সমস্ত এলিমেন্টসেরই কিন্তু একটা ইমেজ আছে কোথায়, সেটা হচ্ছে বিতে। সো দিস R1 ইজ সেড টু বি, বা দিস R1 ইজ কল্ড ফাংশন। জিনিসটা বোঝা গেল কনসেপ্টটা? এবার যদি ফাংশন হয় তো অবভিয়াসলি এই ফাংশনের ডোমেন অ্যান্ড রেঞ্জ বার করতে পারবো। তো এই ফাংশনের যে ডোমেন কত হবে, তার মানে R1 ক্যান বি রিটার্ন অ্যাজ ফাংশন এফ। তো R1টাকে আমরা ফাংশন এফও বলতে পারি বা R1ই বলতে পারি, কোনো সমস্যা নেই। সো ডোমেন অফ R1 ইকুয়ালস টু কত হবে, মানে কালেকশন অফ অল ফার্স্ট এলিমেন্টস, মানে এখানে ডোমেন সেট মানে কি, এই পুরো সেটটাকে আমরা ডোমেন সেট বলবো এবার, ঠিক আছে তো? সো ডোমেন অফ R1 রিলেশনে কিন্তু একটু অন্যরকম ছিল। রিলেশনে জাস্ট এখানকার পজিশনের যেগুলো ম্যাপ থাকতো, মানে যেগুলো থাকতো সেগুলো কিন্তু রিলেশনের ফার্স্ট এলিমেন্ট শুধু, তাই তো? কিন্তু এখানে ডোমেন অফ R1 বলছে, তো R1টা এখন তো ফাংশন হয়েছে, তাহলে এই পুরো সেটটাই ডোমেন সেট হয়ে যাবে। তো ডোমেন অফ R1 ইকুয়ালস টু কত হবে, 2 5 8 1 11 14 17, দ্যাট ইজ ডোমেন অফ R1 ইকুয়ালস টু, আমরা কি লিখতে পারি, দিস ইকুয়ালস টু এ সেট, মানে ফার্স্ট সেটটাকে, পুরো সেটটাকে আমরা ডোমেন সেট বলবো যখন ফাংশন হয়ে যাবে, ঠিক আছে? এবার রেঞ্জ অফ R1, আর ফর রেঞ্জ, এখানে আর ফর রেঞ্জ হবে, ঠিক আছে? তো রেঞ্জ অফ R1 ইকুয়ালস টু কত হবে, মানে R1টা তো এখন ফাংশন। সো রেঞ্জ অফ R1 অবভিয়াসলি কত হবে, 1, মানে যেটাতে ম্যাপ করবে সেটাই হবে তার রেঞ্জ সেট বা সেকেন্ড পজিশনের এলিমেন্টস। এখানকার দেখো, এখানে অবজার্ভ করো, কালেকশন অফ অল ফার্স্ট পজিশন অফ দ্য অর্ডার পেয়ার্স ইজ কল্ড ডোমেন, তোমরা জানতে। আর কালেকশন অফ অল সেকেন্ড পজিশন অফ দ্য অর্ডার পেয়ার্স ইজ কল্ড রেঞ্জ। তো সেকেন্ড পজিশনে কি আছে, জাস্ট 1ই আছে সেকেন্ড পজিশনগুলোতে, তাই না? তো রেঞ্জ সেট হচ্ছে এটা। আর কোডোমেন সেট কোনটা হবে, কোডোমেন সেট পুরো বিট সেটটাই হবে। যদি তোমাদেরকে কোডোমেন বার করতে বলে তাহলে তোমরা কি বলবো, এই পুরো বিট সেটটাকে কোডোমেন বলবো, ঠিক আছে তো? আচ্ছা, এবার রিলেশন 2 বা R2টা দেখো, 2 goes to 1, 2টা 1-এ গেছে, 4টা কোথায় গেছে, 2-তে গেছে, 4টা 2-এ গেছে, 6টা 3-তে গেছে, 8টা 4-এ গেছে, তারপর 10টা 5-এ গেছে, 12টা 6-এ গেছে, 14টা 7-এ গেছে। তো আমি সবগুলো ড্র করে দিয়েছি আলাদা আলাদা করে। তো এখানে একটা জিনিস অবজার্ভ করো, এখানকার এই সেটটাকে আমরা সি নাম নিলাম, এটাকে নাম নিলাম ডি। তাহলে দিস R2 ইজ অলসো ফাংশন এফ, মানে এটা একটা ফাংশন বলবো। অ্যান্ড দিস ফাংশন ইজ ডিফাইন্ড ফ্রম সি টু ডি, ঠিক আছে তো? মানে এফ সাচ দ্যাট আমরা সি টু ডি বলবো এইভাবে আরও দিয়ে। তো দেখো এখানে এখানকার সি এর সমস্ত এলিমেন্টসেরই একটা করে ইমেজ আছে ইন কোথায়, ডিতে। তো R2 ক্যান বি রিটার্ন অ্যাজ ফাংশন, বা R2টাকে আমরা কি বলবো, ফাংশন হিসাবে বলবো, ঠিক আছে তো? সো ডোমেন অফ R2 বেরোবে, সরি এখানে ডোমেন অফ R2 হবে, এটা ডোমেন অফ R2 মানে কি, এই ফার্স্ট পজিশনের এলিমেন্টসগুলো, ফার্স্ট পজিশনের এলিমেন্টস মানে কি, অর্ডার পেয়ার্সের ফার্স্ট পজিশনের এলিমেন্টসগুলো নিয়ে যে সেটটা দেবে সেটাকে আমরা ডোমেন পরে বলবো। তাহলে দেখো সমস্ত এলিমেন্টসই আসছে সি এ, তার মানে ডোমেন অফ R2 অ্যাকচুয়ালি কী হবে, অ্যাকচুয়ালি পুরো সেটটাই সি হবে। তো সি সেটটাকে আমরা কী বলবো, ডোমেন অফ R2 এখানে, ঠিক আছে তো? এবার রেঞ্জ অফ R2, রেঞ্জ অফ R2 মানে কি, এই ফাংশনে যদি রেঞ্জ বার করতে হয় তার মানে যেখানে ম্যাপ করেছে, তার মানে সেকেন্ড পজিশনের এলিমেন্টসগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে সেটাকে আমরা কী বলবো, রেঞ্জ অফ R2। তাহলে 1 2 3 4 5 6 7 পর্যন্ত থাকবে। সো রেঞ্জ অফ R2 কোনটা হবে, এই সেটটা হবে, মানে পুরো ডি সেটটাই হয়ে যাবে। আর কোডোমেন সেট কোনটা হবে, সেটাও ডি সেট হবে। তার মানে কি, এই ফাংশনের জন্য ফর দিস ফাংশন কোডোমেন সেট অ্যান্ড রেঞ্জ সেট ইজ সেম। ব্যাপারটা বোঝা গেল তো? এই এখানে যেরকম দেখো, এখানে রেঞ্জ সেট অফ দিস ফাংশন অ্যান্ড কোডোমেন সেট অফ দিস ফাংশন আর ডিফারেন্ট, কারণ এখানে কোডোমেন কোনটা, বি পুরোটাই। আর রেঞ্জ অফ দিস ফাংশন কি, অনলি ওয়ান এলিমেন্ট, মানে এই সিঙ্গেলটন সেটটাই হচ্ছে রেঞ্জ সেট, ঠিক আছে? বাট এখানকার রেঞ্জ সেট আর কোডোমেন সেটটা পুরোটাই সেম।
এবার এখানে দেখো রিলেশন 3 কিনে ওয়ানটা কোথায় গেছে, 1 goes to 3, ওয়ানটা কোথায় গেছে 3তে গেছে, অ্যান্ড 1 goes to 5, ওয়ানটা কোথায় গেছে 5 গেছে, টুটা কোথায় গেছে 2 goes to 5। তো তোমরা এখানে একটা জিনিস অবজার্ভ করো যে 1-এর ইমেজ আবার 3 অ্যান্ড অলসো 1-এর ইমেজ আবার 4, সো দিস ক্যান নট বি পসিবল, মানে এটা তোমার সম্ভব হবে না ফাংশন, তাই তো। সো R3টা ফাংশন হবে না, কেন হবে না, কারণ 1-এর ইমেজ দুটো, 1-এর ইমেজ একটাই হতে হবে, অ্যান্ড এই যে প্রথম সেটটা আছে এখানে এই সেটের সমস্ত এলিমেন্টসেরই একটা করে ইমেজ থাকতে হবে কোথায়, ইন বি সেটে, তখন আমরা ওটাকে কি বলবো, ওই রিলেশনটাকে ফাংশন বলবো। সো এটা তো ফাংশন হবে না। সো ফাংশন যদি না হয় তাহলে এই ফাংশনের ডোমেন অ্যান্ড কোডোমেন অ্যান্ড রেঞ্জ বার হওয়ার কোনো প্রশ্নই নেই, ঠিক আছে তো। সো দিস R3 ক্যানট বি ফাংশন। ওকে, কনসেপ্ট বোঝা গেল। আমি তোমাদের পরের আরেকটা ভিডিও বানাবো ফাংশনের জন্য, তো একটা ভিডিওতে ফাংশনটা শেষ করা পসিবল হবে না, তো তোমরা থিওরিটা ভালো করে পড়বে বাড়িতে বইয়ের, ঠিক আছে তো, যতগুলো ম্যাথস পারবে করবে। আমি তোমাদের নেক্সট আরেকটা ভিডিও বানাবো, কিছু এক্সাম্পলস কিছু এখানে করাবো, বা ডোমেন রেঞ্জ কীভাবে ব্যবহার করতে হয় সেটা তোমাদের নেক্সট ভিডিওতে আমি শেখাবো। ওকে।